আজকে আমাদের 10 দিনের বিপাশনা মেডিটেশন সেন্টারের লাস্ট ডে। তো আজকে এই বিপাশনা মেডিটেশন সেন্টারের ধম্মবঙ্গের এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন। এই শুরু থেকেই গাছপালার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমাদের অফিস রুম হচ্ছে এটা। এখানে আমরা ফার্স্ট দিন এসেই আমাদের মেলে যে কপি ওরা সেন্ড করেছিল সেটা জমা দিতে হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে গিয়েছি। আমরা সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের এরিয়াটা যতটা কভার করা যায়। ঠিক আছে, চলে আসুন। অফিসের রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে মেল এরিয়া, এদিকে ফিমেল এরিয়া। আমরা আপনাদেরকে ফিমেল এরিয়াটাকে ঘুরে দেখাবো। অফিসের চারপাশে প্রচুর গাছপালা, এখনো কাজকর্ম চলছে। চারপাশটা সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরা। আমরা কোর্স চলাকালীন এত দূর আসতেও পর্যন্ত পারিনি। আমাদের একটা রেস্ট্রিকশন এরিয়া ছিল, সেই রেস্ট্রিকশন এরিয়ার মধ্যেই আমরা ছিলাম। অবশ্যই আপনাদের দেখাবো। এটি ফিমেল এরিয়া, মেন গেট হচ্ছে ওখানে। অথচ আজকে যেহেতু 10 ডে এখনো পর্যন্ত খোলা হয়নি, আমরা ওই দিক থেকে যেতে পারছি না, ওদিকের গেটটা বন্ধ আছে। যেহেতু এই 10 দিন ওই গেট থেকে বেরোনো আমাদের অ্যালাউড ছিল না, তো আমরা আজকে ডাইনিং এরিয়া থেকে ঢুকবো। আসুন। এত পর্যন্তই আমাদের চলাচলের রাস্তা ছিল, তার বাইরে আমরা বেরোতে পারতাম না। সবটাই এরকম গ্রিন কাপড় দিয়ে ঢাকা আর গেট দেওয়া ছিল। এইটা হলো আমাদের রেসিডেন্সিয়াল, যেখানে আমরা থাকতাম। এর এই জায়গা আমাদের আমাদের এইদিকে 10টা ঘর, সেই 10টা ঘরে দুজন করে থাকার জায়গা। একটা রুম আপনাদেরকে খুলে দেখাবো। এই হলো সেবা রুম। দেখুন, দুটো বেড থাকবে, একটা র‍্যাক থাকবে। আর আমাদের বাথরুম হচ্ছে এই যে বাথরুম, টয়লেট এরিয়া। আসুন আমাদের সাথে। এই হচ্ছে লবি প্লেস, যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম যে গেটটা আমাদের বন্ধ, আমরা বেরোতে পারিনি এখান থেকে। এই গেট থেকেই আমরা প্রথম দিন ঢুকেছিলাম, কিন্তু এখনো খোলা হয়নি। যেহেতু অফিসের কাজে আমরা গিয়েছিলাম, তবু আজকে খুলে দেখাই। এই আমাদের স্পেস। আসুন। এই যে প্রথম প্রবেশ পথ, যেখান থেকে আমরা আসছিলাম, এখান থেকেই আমাদের এন্ট্রান্স এরিয়া। আমরা এখান থেকেই ঢুকতে পারি। টোটাল মহিলাদের এখানে 20টা রুম রয়েছে।
আবারও সেই 10টা রুম, কিন্তু যেহেতু আমরা মাত্র 5 জন এসেছিলাম তাই এদিকটা বন্ধ, এদিকটা এখনো খোলা হয়নি। আমরা যেদিকে ছিলাম সেদিকে 10টা রুমে 2 জন করে থাকার ব্যবস্থা, কিন্তু সমস্ত ঘর পূরণ হয়ে গেলে তারপরেই আরও 1 জন করে একটা রুমে এক্সট্রা থাকার জন্য রাখা হয়, কেন কি যাতে সবাই অন্য ঠিকঠাকভাবে পালন করতে পারে সেই কারণে। ঠিক আছে, চলে আসুন, আমরা দেখাবো আমাদের ধর্মহলের দিকের রাস্তা। আমরা ধর্মহল আসবো এই দিক থেকে। এই হলো আমাদের ধর্মহল। এই হলো আমাদের ধর্মহল। আমরা ধর্মহলের মধ্যে ছবি ভিডিও করতে পারবো না, কারণ সেটাতে রেস্ট্রিকশন আছে। আর এই হলো ধর্মহলের সামনে। প্রত্যেকদিন এখানেই আমাদের সকাল শুরু হতো। আমরা রোজ এই কলসির জলে সকালবেলা ঠান্ডা জল খেয়েছি। প্রত্যেকদিন এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের রুটিনটা আমরা একবার দেখাবো। 4টের সময় আমাদের বেল বাজতো, আমরা ঘুম থেকে উঠতাম। 4:30 থেকে 6:30 ধর্মহলে বসতে হতো। 6:30 থেকে 7:15 আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল। 7:15 থেকে 8টা আমরা ঘরে আমাদের যাবতীয় কাজ করতাম। 8টা থেকে 9টা সমবেত ধ্যান, যে সময় আমরা হলের মধ্যে সকলে একসঙ্গে বাধ্যতামূলক বসে থাকা। ওই টাইমে আমরা ওই মেডিটেশন অবস্থা থেকে উঠতেই পারতাম না। তারপর 9টা থেকে 11টা আচার্যের নির্দেশ অনুসারে সাধনা করতাম। 11টা থেকে 11:45 ছিল আমাদের মধ্যাহ্ন ভোজের সময়। 11:45 থেকে 1টা আমরা বিশ্রাম নিতাম। আবার 12টা থেকে 12:30 আচার্যের সঙ্গে সাক্ষাৎ করা। 1টা থেকে 2:30 মেডিটেশন হলে। 2:30 থেকে 3:30 সেম একই রকম ভাবেই আমরা গ্রুপ সিটিং অভ্যাস করতাম। 3:30 থেকে 5টা আবার আচার্যর নির্দেশ অনুসারে সাধনা করেছি। বিকালে 5টা থেকে 5:30, এখন আমাদের খাওয়ার সময় 5টা থেকে 5:30টার মধ্যে আমরা ডিনার কমপ্লিট করেছি। 5:30 থেকে 6টার মধ্যে যতটুকু হাঁটাহাঁটি এই জায়গায় সম্ভব করতাম। তারপর 6টা থেকে 7টা সমবেত ধ্যান। 7টা থেকে 8:30 প্রবচন হতো, যেটার জন্য আমরা সারাদিন অপেক্ষা করে থাকতাম। প্রবচন শুনতে আমাদের এতটাই ভালো লাগতো। 8:30 থেকে 9টা আবারও একসঙ্গে একটু বসে ধ্যান করা হতো। 9টা থেকে 9:30 যদি কারোর কোনো প্রশ্ন থাকতো আচার্যের সঙ্গে, তাহলে সে কথোপকথনে ব্যস্ত থাকতে পারত। 9:30টায় যে যার কক্ষে গিয়ে সে ঘুমিয়ে পড়ত। এবার দেখাই যে দিকটা মহিলা আবাসস্থল, যেখানে কেউ নেই, মানে এখানে কেউ থাকতো না। এই জায়গাটা এখনো ওপেন করা হয়নি, বন্ধই আছে। আর বাকি এই জায়গাতেই সকালবেলা হাঁটা, বিকালবেলা খাওয়ার পর একটু হাঁটা, এই হাঁটাহাঁটির জায়গা এতটুকুই আমাদের। এতটুকুর মধ্যেই আমরা 10 দিন সীমাবদ্ধ ছিলাম। 10 দিন এই এরিয়ার মধ্যেই যতটা পেরেছি মাথা নিচু করে মৌন থেকে, কারোর দিকে না তাকিয়ে, কারোর সঙ্গে না কথা বলে আমাদের 10 দিনের যে শিবিরে থেকে অভ্যাস করার যতটা যা নিয়ম মানার কথা ততটাই চেষ্টা করেছি মানার। এবার দেখাবো আচার্য নিবাস। আচার্য নিবাস দুটি রয়েছে, একদিকে স্যার থাকতেন আর একদিকে আমাদের মহিলা শিক্ষিকা ছিলেন না, সেই কারণে। তো কি সুন্দর আমাদের
এখানকার পরিবেশ দেখুন, যে শিক্ষিকা থাকবেন ওনার রুম থেকে এদিক থেকে ধর্ম হলে যাওয়ার রাস্তা, আবার যে শিক্ষক রয়েছেন ওনাকে ওই দিক থেকে ওই রাস্তা দিয়ে ওই দরজা থেকে উনি ধর্ম হলে পৌঁছতে পারেন। ওই দিকটা যেতে পারছি না, কেন কি ওই দিকটা ছেলেদের জায়গা বলে পুরুষ এরিয়াতে আমাদের যাওয়ার এখন মানা, আমরা যেতে পারবো না। ওই দিক থেকে একটি গেট আছে, যে গেট থেকে ছেলেরা ধর্ম হলে প্রবেশ করে। সম্পূর্ণটা রেস্ট্রিক্টেড এরিয়া, কোনোভাবেই বাইরের কোনো লোক প্রবেশ করতে পারবে না। প্রথম 2-3 দিন তো নিজে ভয় পেয়েছিলাম যে সেফটির ব্যাপারটা নিয়ে, যে ঠিক আছে তো, পারবো তো, সব বাড়ি ঘর ছেড়ে এসেছি, থাকাটা পসিবল তো। কিন্তু 2-3 দিন থাকার পর মনে হলো যে না, সবটাই পসিবল। একদম মানে ভীষণভাবে ওনারা পরিষেবা দিয়েছেন, এত ভালো সেবা কার্য। মানে আপনারা আসুন, আসলেই বুঝতে পারবেন জায়গাটি কত ভালো, আর ধ্যান করার জন্য আদর্শ জায়গা বলবো। এই যে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এখানে দাঁড়িয়েই প্রত্যেক বিকালবেলা সূর্যাস্ত দেখা, আর সকালবেলা ব্রেকফাস্টের পর ওইখানে দাঁড়িয়ে সূর্য উঠছে সেটা দেখা একটা আলাদাই অনুভূতি। বাড়িতে থাকতে সেইভাবে মানুষজন সময় পায় না। নিজেকে সময় দেওয়ার জন্য 10টা দিন সত্যিই অনবদ্য, মানে এমনভাবে সময় কাটিয়েছি, সেটা তো আপনাদের দেখালাম জায়গাটা। এবার একটু ডাইনিং হলটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আসুন। এই যে ওদিকটা ছেলেদের জায়গা বলে এখানে সবুজ কাপড় দিয়ে আড়াল করা, কাপড়টা উঠে গেছে আজকে 10 দিন। আজকে নানান রকমভাবে মৌনভঙ্গ হয়েছে, আমাদের নানান রকম ক্রিয়াকার্য ছিল, সেই কারণে একটু দরজাগুলো খোলা, না হলে সবটাই বন্ধ ছিল, সবটাই একদম ঘেরা জায়গার মধ্যে আমরা ছিলাম। চলে আসুন, এইটা হচ্ছে মহিলা ডাইনিং। এই যে দরজাটি দিয়ে আমরা ঢুকবো, এটা মহিলাদের জায়গা। আবার এই ডাইনিং এর অপোজিট সাইডটা পুরুষদের, যেখানে দরজা আলাদা, যেখানে সিটিং এরিয়া আলাদা, পুরুষরা সম্পূর্ণ আলাদা জায়গায় বসে খাওয়া দাওয়া করবেন। তাই আমরা আমাদের জায়গাটা দেখাতে পারি, আসুন। আমরা এখানে 4 জন বসতাম, আমরা 4 জন এবার কোর্স করেছি। ওইদিকে আমাদের সেবিকা দিদি আছেন, সেবিকা দিদি ওদিকে ক্লাস করার যাবতীয় যা কিছু সবটাই সেবিকা দিদি আমাদেরকে ক্লাসের বাইরে হেল্প করেছেন, ভীষণ ভালো। আর সেবিকা দিদির জায়গা ওখানেই দিদি খেতেন। আর আমাদের খাওয়া দাওয়া যা থাকতো একটু বুফে সিস্টেম, সমস্ত খাবার এখানে রাখা থাকতো, আমরা নিজেরা নিয়ে খেতাম। আজকে এখন ডিনার টাইম, দুধ আছে, চা আছে, কলা আছে, মুড়ি আছে, লেবু জল আছে, আর আমাদের মুখ শুদ্ধির জন্য এখানে মৌরি আর পাটালি আমাদের জন্য থাকতো। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং থেকে বেরিয়েই এই হলো সমস্ত বাসনপত্র মাজা ধোয়ার ব্যবস্থা, ওখানে পানীয় জলের ব্যবস্থা। আমাদের যেমন কলসিতে জল 2 জায়গায় রাখা, ধর্ম হলের বাইরে আবার মহিলা নিবাসের লবিতে, ঠিক সেরকমই এখানে আমাদের পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আমরা এখানে বসে আমাদের যা কিছু রিক্রুটমেন্ট সেটা লিখতে পারতাম, যদি কারোর কিছু প্রয়োজন হতো তাহলে সে লিখে সেটা সেবিকা দিদিকে জানাতো, কেন কি আমাদের কথা বলা বারণ। আমরা প্রত্যেক দিন সকালবেলা এই নোটিশ বোর্ডে দেখতাম যে আজকে কিছু রুটিনে চেঞ্জ আছে কিনা, বা প্রথম যখন রুটিনের সঙ্গে অভ্যাস হয়নি তখন এরপরে কি আছে একটু দেখে নেওয়া, টাইম দিয়ে লেখা। তো সেটা আমাদের ডাইনিং হলে যেমন আছে, ধর্ম হলের বাইরে যেমনটা তখন দেখালাম, এমনকি আমাদের যে মহিলা নিবাস তার বাইরেও রয়েছে। তো এই টোটাল এরিয়া, এই টোটাল জায়গা আমরা এই 10 দিন খুব ভালোভাবে মৌন থেকে কথা না বলে 10 দিনের কোর্সটি কমপ্লিট করেছি। তো
সকলকে আসার জন্য আমার মন থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। সকলেই আসুন, এখানে কোর্স করুন।